আজকে নিয়ে এসেছি মলাই মাছের রান্না। জানি মাছটা সবাই রান্না করতে পারেন, আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার ঠান্ডা লেগেছে, আমরা বাসার সবাই একটু অসুস্থ, তাই একটু কথা একটু বাঁচতে পারে। আপনারা ভুল ছুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে নিয়ে এসেছি আমি মলাই মাছের পাতুরি। আমরা যেভাবে করি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরা, আদা রসুন বাটা, এগুলো সয়াবিন তেল সব কিছু একসাথে দিয়ে মাখবো। স্বাদ মতো লবণ দিয়ে দিব, জিরা গুঁড়া দিয়ে দিব, দিয়ে এটাকে চামচের সাহায্যে ভালো করে মাখবো। সয়াবিন তেলও দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে তারপরে কাটা ফালি করা টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে 20 মিনিটের জন্য রেখে দিব। সবাই পারেন জানিয়ে, কিন্তু আমি যেভাবে রান্না করি, আমাদের গ্রামে যেভাবে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সবার যদি ভাই বোন আমার সবার যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমি হাতের সাহায্যে ভালো ভালো করে মলাই মাছটা মাখতেছি। এই যে আমার পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, টমেটো এগুলো কাটা, এগুলো একসাথে ভালো করে মাখবো। ধনে পাতাটাও কেটে রেখেছি, এটা লাস্টে দেব যখন মাছটা রান্না হবে। মাছগুলো রান্না হলে তখন আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে ধনে পাতাটা দিতেছি। এখন আমি ভালো করে মেখে রেখে দিব 20 মিনিটের জন্য। পেঁয়াজগুলো ফ্রাই বেলে দিয়ে দিয়েছি, এখানে তেল দিলাম না, একটু পেঁয়াজগুলো পোড়া পোড়া করবো। পোড়া পোড়া করলে এর উপরেই আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব। দেওয়ার পরে মানে এটা একটা পোড়া পোড়া স্মেল আসবে, তার জন্যে আমি মাছগুলো আস্তে আস্তে ফ্রাই বেলে ওই পেঁয়াজগুলোর উপরে ছাড়ছি। এভাবে সুন্দর করে সমান করে সবগুলো মাছ একভাবে বিছিয়ে দেবো। বিছিয়ে তারপরে আমার অল্প একটু আমি পানি অ্যাড করবো, আর বেশি আমি পানি দিব না। এটা ঢেকে দেওয়ার পরে যে পানিটা উঠে মাছটা রান্না হয়ে যাবে। তারপরে আমি রান্না হলে ওই মজাটাই লাগে, মানে এইভাবে রান্না করলে মজাটা, খাবার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। চলে আসলাম কয়েক মিনিট পর। এই যে আমি চুলার আঁচটা কীরকম লো রেখেছি সেটা দেখাচ্ছি। এই যে আস্তে আস্তে পানি বের হলো, ওর ভিতরে সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো হয়ে গেছে। এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম, সাথে আমি লাল শাকও ভাজি করেছি। এই যে আমার মাছ, মলাই মাছের রান্না, মলাই মাছের পাতুরি যেটাকে বলে, সাথে আমি একটা লাল শাকের আইটেমও করেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।